আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে একটা স্পেশাল খাবার আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে মানে আমরা তো ঢাকা চটপটি খাই না, অনেকে ভাই একটা ইউটিউবার দেখছি খাইদি.com, অনেক আমার পছন্দের ইউটিউবার, কিন্তু ও হচ্ছে বরিশাল আইসা বরিশাল চটপটি খায়া বলতেছে যে মানে বরিশালে খুব বিখ্যাত দুলাল ভাইয়ের চটপটি, দুলাল মামার চটপটি, ওইটা খায়া বলতেছে যে ওইটা নাকি ভাল লাগে নাই। হ্যাঁ, কেমন মানে আমি এটা চিন্তা করতেছিলাম যে তাহলে ঢাকার চটপটি আর আমাদের বরিশাল অঞ্চলের চটপটি কিন্তু আলাদা আসলে। হ্যাঁ, কারণ ঢাকা যেরকম করে শুধুমাত্র ওই যে ডালটা সেদ্ধ থাকে, ডালের সাথে মানে মশলা মিক্স করে দিয়ে দেয়, বরিশাল চটপটি এরকম না। বরিশাল চটপটি হচ্ছে রান্না করা হয়। হ্যাঁ, ডালের সাথে আলু থাকে হালকা, পরে হচ্ছে ওটা রান্না করে ওটার সাথে আবার একটু মাংসও দেয়। হ্যাঁ, তারপর ফুচকা দেয়, ডিম দেয়। হ্যাঁ, যেটা হচ্ছে মানে আমি কী বলবো, এটা আমার অনেক পছন্দের, কিন্তু ঢাকার অনেকে যারা পছন্দ করে, এমনকি আমার মানে এই গ্রামের অনেক বন্ধুরা আছে, ওরা হচ্ছে ঢাকা গিয়ে চটপটি খাওয়ার পরে ওদের নাকি এখন গ্রামের চটপটি ভালো লাগে না, ওরা বলে ঢাকাটা চটপটি ভালো। ওই যে এক একজনের টেস্ট এক রকম। তো আমার কাছে এই চটপটিটা আমার কাছে স্পেশাল অনেক ভালো লাগে। আর যার কাছে আজকে যাব উনি হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দিনদার মানুষ, নামাজি মানুষ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। জানি না আবার খোলা পাবো কি না, আল্লাহই জানে আজকের দিনটা কি হয়। তাহলে তো অন্য কিছু খাইতে হবে। যাক, আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে খাবো ইনশাল্লাহ। আর আমি এখন কোথায় দাঁড়িয়ে জানেন? এই দেখেন, এটা হচ্ছে সুন্দর একটা জায়গা, রাস্তাটা বড় সুন্দর, মানে পেঁচানো রাস্তা আর কি। হ্যাঁ, দেখাই, দেখছেন সুন্দর না রাস্তাটা, সাথে ধান ক্ষেত। তো এই রাস্তাটা আমার পছন্দ সবসময়। এটা ভাই কোনো কেউ পরিষ্কার করে না। হ্যাঁ, কিন্তু এখানে কেউ ময়লাও ফেলে না, কিন্তু সবাই ঘুরতে আসে এখানে। তো এই জন্য রাস্তাটা অনেক পছন্দের, আমার সবসময় ভালো লাগে এখানে এসে বসি। আমি কোনো সময় ময়লা ফেলিনি এখন পর্যন্ত, দেখেন একটা ময়লাও নেই, কোনো চিপসের প্যাকেট বা কোনো কিছু। চলেন যাই, দেখি আমাদের কপাল আজকে কি আছে। আসসালামু আলাইকুম শাহেক, কেমনে এরকম বেইমানি কেমনে করছেন? কোন কোনো মুসিবত আছে? বুঝতে পারছি আমি আপনার যেই কদিন আপনি না আইছেন, খালি কালকে দিন বাদে প্রত্যেক দিনে আইছি, কিন্তু আপনারা পাই নাই। সেদিন পাইলাম না, ও সেদিন অবস্থা, সেদিন না সেদিন আমি গেছিলাম ওরে সকালবেলা। আমি তো মনে করছি আপনি মনে হয় ঢাকা ঢোকা কোনো কাজে গেছেন কে নাকি, কিন্তু খালি মনে হয়েছে যে মুসিবত না হলে তো এতদিন আপনার দোকান বন্ধ রাখবেন না। একটা দৌড়ে দেখেন একটু মাংস দেখছেন, বানান সাথে আছে মেয়েদের প্রিয় খাবার। মেয়েদের পুরুষের অনেকে আছে আবার বেশি খায়, পোলারাও। কিন্তু এক মায়ের ভাই আমি যেই খাইতে দেখছি বোম্বাই মরিচ, ওই যে আমার জীবনে আর দেখিও না, আর মনে আল্লাহ দেখাইবো না। কেমনে খাই এখনো মনে করেন আলাপসারি নাই। দেওয়ার কারণে ঢাকার মতো ভালো লাগে। আর আমি এখানে আসলে হালিম চটপটি দুইটাই খাই, প্রথমে খাই হালিম, তারপর চটপটি। দেখেন এখানে মাংস টাংস সব হচ্ছে আল্লাহর ইচ্ছা, মানে উনি আন্দাজে উঠে দেয় যার ভাগ্যে যা পরে আর কি। আর এই হালিম টুকুর দাম হচ্ছে মাত্র 30 টাকা। হ্যাঁ, দেখেন কতখানি ভরা। এইরকম হালিমই হচ্ছে অন্য অন্য জায়গায় বিক্রি করে, সব জায়গায় 50 টাকা। আমি 30 টাকা আর কোনো জায়গায় পাইনি। নামাজের সময় একটু পরে দেখবেন ভিড়, কুসুম সারা দেবেন। আবার কুসুমটা খাইতে পারি না, কিন্তু ওনার যে এরকম করে পাতলা পাতলা করে ডিম কাটে না, আমি এমনিতে সাদা ডিম খাইতে পারি না বাসায়,
কিন্তু খালি এই চটনি খাইতে তাইলে খেতে পারি। একটু খালি একটা মানুষের একটা অভ্যাস। চিকেন হচ্ছে ফুচকার বড় ভাই, মানে নিমকির মতো আর কি, এই জন্য বেশি মজা লাগে। ফুচকা হইলে পাতলা পাতলা বইলে যায়, কিন্তু এটা গলে না, অনেক সময় লাগে বলতে। ততক্ষণে খাওয়া হজম হয়ে যায়। বমরি দিচ্ছেন দেওয়াই এর মধ্যে যে পাতলা পাতলা করে ডিম কাটে না, এটার জন্য অনেক মজা লাগে। সাথে চিকেন আছে, চিকেনটা এখানে মুখ্য বিষয় না, চিকেন না থাকলেও হইতো। মূলত হচ্ছে বোম্বে মরিচ, তারপরে ফুচকাটা, যে ফুচকাটা হচ্ছে নিমকির মতো। ডালটা একবার নরম না, হ্যাঁ, শক্ত বিশেষ করে ডিমটা কারণে ভালো লাগে। আর এর চাইতেও বড় বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, নাহলে আমি কোনো জায়গায় খাইতে পারি না। আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে নামাজি, যেমন এখন আজান দিবে, এখন চলে যাবে। আজান দিচ্ছে, দেখাবো। আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ শেষ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গ্রাম অনুযায়ী অনেক বড় মসজিদ, এসি ভরা সব থেকে। এটা হচ্ছে কি বলবো, অনেক অনেক বড় মসজিদ। এটা ঈদগাহ মাঠ এত বড়, বাবা রে বাবা, ঢাকার মতো দেখবেন। দেখেন এত সুন্দর মসজিদটা, কত বিশাল মসজিদ, কত বড় একটা ঈদগাহ মাঠ, কিন্তু সেখানে দেখেন বিয়ে করছে তারা, বিয়ে করে ওই খাবার দিছে, সেই খাবারগুলো একবার ইচ্ছা মতো ফালায়, মানে এখন মনে হচ্ছে ডাস্টবিনের মধ্যে। দেখেন কি একটা অবস্থা, মানুষের সেন্স যে কবে হবে। এটা মসজিদ কমিটিও কিছু বললো না কেন, আল্লাহ জানে। কি একটা অবস্থা, দেখতে এখন কেমন দেখা যায় দেখেন তো, একটা আর দুইটা, মানে সব জায়গায় ভরা। এই দেখেন পায়ের তলে, এদিকে ওদিকে, কি বলবো।